আগরতলার যানজট সমস্যা মেটাতে বেসামাল ট্রাফিক ব্যবস্থা। শহরের যানজট নিয়ন্ত্রণে নতুন কিছু বিধিনিষেধ জারি করলো প্রশাসন। নতুন এই উপরি বিধিনিষেধ বাড়াবে জনদুর্ভোগ, এমনটাই বলছে শহরের অধিকাংশ আম জনতা। আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে বিধিনিষেধ জারি করেছেন। গত 12ই জানুয়ারি হওয়া এক বৈঠকের পরিপ্রেক্ষিতে জনগণের নিরাপত্তায় এই সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত বাণিজ্যিক যানবাহনের বটতলা এলাকায় পার্কিং এর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা একমাত্র নাগেরজলা মোটর স্ট্যান্ডের ভিতরেই গাড়ি পার্ক করতে পারবেন, যাত্রী তুলতে এবং নামাতেও পারবেন। বটতলা টিআরটিসি কমপ্লেক্স, ফ্লাইওভারের নিচে এবং হাওড়া নদীর দক্ষিণ অংশে পুর নিগমের প্রিপেড পার্কিংগুলি বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ থাকবে। ভিড় কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ অঞ্চল থেকে নাগেরজলার দিকে আসা যাত্রীবাহী যানবাহনগুলি চৌধুরী মিলের সামনে থেকে তাদের যাত্রী তুলবে এবং নামাবে। আমতলী, কাঁঠালতলী, অশ্বিনী মার্কেট, ক্যাম্পের বাজার এবং এডিনগরমুখী অটোরিকশাগুলি ফ্লাইওভারের নিচে 36 নম্বর পিলার থেকে একের পর এক লাইনে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে। লাইন নিয়ন্ত্রণ করার জন্য ভলেন্টিয়ার উপস্থিত থাকবে। নাগেরজলা মোটর স্ট্যান্ডের সামনের দিকে সমস্ত অটোরিকশা, ই অটো, ই রিকশা এবং প্যাডেল রিকশা পার্ক করা থাকবে। সমস্ত হালকা মাপের যাত্রীবাহী যানবাহনগুলি নাগেরজলা মোটর স্ট্যান্ডের দক্ষিণ অংশ থেকে যাত্রী তুলবে। নাগেরজলা মোটর স্ট্যান্ডের দক্ষিণ অংশের পার্কিং থেকে সমস্ত বাসগুলি তাদের যাত্রী তুলবে। বাকি সমস্ত রাত্রি যাপনকারী বাস, মেরামত ও অন্যান্য কারণে থাকা যানবাহনগুলি নাগেরজলা মোটর স্ট্যান্ডের উত্তর পশ্চিম অংশে থাকবে। বড়জলা, দুর্গা চৌমুহনী, গোল চক্করগামী অটোরিকশা, ই অটো, ই রিকশাগুলি ফায়ার সার্ভিস, একে রোড, পুলিশ হেডকোয়ার্টার রোড থেকে তাদের যাত্রী তুলবে। বটতলা নাগেরবাজার রোডের উভয় দিক নো পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি 3রা মার্চ থেকে কার্যকর করা হবে। এই নয়া বিধিনিষেধের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়বেন আম জনতা। ট্রাফিকের তরফে বিধিনিষেধ জারি করা হলেও দেখা হয়নি কোনো সমাধান সূচি। শহরের অধিকাংশ এলাকায় এভাবে বিধিনিষেধের কারাজালে অন্তর্ভুক্ত হয়েছে, তবে সাধারণে যাওয়ার জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হলো তাই এখনো স্পষ্ট নয়। কার্যত শহরের এই ট্রাফিক ব্যবস্থার হাল ফেরাতে দপ্তর আদৌ কি কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে, সেটাই এখন পথ চলতি কাতারে কাতারে সাধারণ মানুষের প্রশ্ন।